জয় হরি বল। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আমরা আজকে আসছি গঙ্গাচন্না। আজকে অশ্বিনী গোসাইয়ের কোনো ধাম নয় গঙ্গাচন্না, আজকে হলো গোলক পাগলের স্নানের দিন, যেটাকে বলে বেলেঘাটের স্নান। সেটা আজকে আমরা গেছি সে জায়গায়, অনেক লোক হয়েছে। আজকে আমরা প্রচুর লোকজন নিয়ে সেখানে গেছিলাম। আমাদের দল গেছিল, আমাদের গ্রামের দল। আমরা পৌঁছে গেলাম সেই জায়গায়। এখন আমরা ভিতরে ঢুকবো গেট দিয়ে। প্রচুর লোকের ভিতর দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। গেটে প্রবেশ করতে করতে দেখি অনেক ভক্তবিন্দু পরিণাম করছে। আমরা সাইডে যেতে লাগলাম। যেতে যেতে আশেপাশে দেখি অনেক ভক্তবিন্দু আসছে, এখানে হরিনাম করতেছে, কীর্তন করতেছে। তারপর আমরা আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছি। আমার চেষ্টা করছি যে মন্দিরের কাছে যাওয়ার। আমরা আস্তে আস্তে মন্দিরের অনেকটা লোকজন ছিল। মন্দিরের কাছে যেতে পারতেছি, আস্তে আস্তে যেতে যেতে মন্দিরের কাছে পৌঁছে গেলাম। মন্দিরের কাছে গিয়ে দেখি অনেক ভক্তবৃন্দ মন্দিরের কাছে আসছে প্রণাম করতে, ঠাকুরের দর্শন করতে। আমরাও গেলাম ঠাকুর দর্শন করতে। আমি পৌঁছে গেলাম সে মন্দিরে, এখানে গোলক পাগলের মন্দিরের কাছে গিয়ে আমি ভিতরে গেলাম। প্রণাম করলাম। প্রণাম করার পরে ঠাকুর দর্শন করে আমি আবার বাইরে থেকে চলে আসলাম। এটা গোলক পাগলের মন্দির। অনেক ভক্তবৃন্দ এখানে ঠাকুরকে দর্শন করতে। এই দিনে অনেক ভক্তবৃন্দ আসে এখানে, এবং মন্দিরের সামনে হরিনাম চলবে। আজকে সারা রাত চলবে, কালকেও চলবে হয়তো, কিন্তু আমরা সারা রাত থাকবো না। আমরা একটু পরে চলে যাব। এখন রাত বাজে 12টা, প্রায় 12টা বাজে। তো আমরা আসছি সন্ধ্যের দিকে, চলে যাবো আমরা একটু পরেই। আমি ভক্তবৃন্দ দেখছি হরিনাম করছে, খুব সুন্দর হরিনাম করছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, খুব ভালো লাগছিল। কিন্তু সারা রাত তো আর যেতে পারবো না, বাসায় যেতে হবে। চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, দেখাতে পারি। চলে আসলাম মন্দিরের দুপাশে। এপাশে এসে দেখি সেই তারা বাজানো হরিনাম কীর্তন। এটা আসলে অনেক একটা শব্দ করে করা হয়। এই বাজনাটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। এটা একটু অন্য টাইপের হরিনাম, কিন্তু সবার কাছে ভালো লাগবে, কারো কাছে ভালো লাগে না। তো আমি এখানে বেশি সময় দাঁড়াতে পারলাম না, মানে একটা বিভ্রান্তিকর মনে হয় আমার কাছে। তো কারো কাছে কেমন মনে হয় জানি না। চলে আসলাম মন্দিরের পাশে। মন্দিরের কাছে এসে চোখ পড়লো মন্দিরের বাম দিকে একটা সমাধি। এটা অশ্বিনী গোসাইয়ের একমাত্র পুত্র শ্রীমৎ অমূল্য গোসাইয়ের সমাধি। এটা অশ্বিনী গোসাইয়ের পুত্র অমূল্য গোসাইয়ের সমাধি, এবং ওই সমাধিটা দেখে কাছে যাওয়ার পরে মন্দির দিয়ে ঘুরে মন্দিরের ডান পাশে গেছি, এবং মন্দিরের ডান পাশে যাওয়ার পরে দেখি আরেকটা সমাধি। তো ওটা মেবি লেখা ছিল যে অশ্বিনী গোসাইয়ের ভ্রাতুষ্পুত্র, তার মানে অশ্বিনী গোসাইয়ের ভাইপো। তো ওটাও দেখলাম। দেখার পরে আমরা আমাদের বাড়ি আসার সময় হয়ে গেছে, তাই আমরা বাড়ি থেকে রওনা করবো। এবং আমি সব জায়গায় মোটামুটি একটু
ঘুরে দেখলাম। তো এই ছিল আজকের মতন। ধন্যবাদ সবাইকে। জয় হরিবল।